বাইরে থেকে অস্বাস্থ্যকর পরিবেশের খাবার না কিনে যদি বাসায় পারফেক্টভাবে তৈরি করা যায় তাহলে কেমন হয়। আজকে তৈরি করছি সামোসা। বাচ্চারা যে কি পরিমাণ মজা করে খাচ্ছে সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। সামোসা তৈরির জন্য আগে তো পুরটা রেডি করতে হবে। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি, সিদ্ধ করে ঝুড়া করে নিয়েছি। সাথে নিয়েছি গাজর কুচি, পেঁয়াজ কুলি কুচি, পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ এবং আমি যে শীট দিয়ে সামোসা তৈরি করব সেইটা একটু ভেজে নিয়েছি। এতে করে একেবারে দোকানের মতো পারফেক্ট লাগবে। তো একে একে আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। আমি এখানে যে গাজর কুচি এবং পেঁয়াজ কুলি কুচি ব্যবহার করেছি এটা আমি আগের বছরে অর্থাৎ শীতে সংগ্রহ করে রেখেছি। আপনাদের হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে না দিলেও চলবে। তো একে একে আমি পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কলি করে রাখা মুরগির হাড় ছাড়া বুকের মাংস, সাথে দিয়ে দিলাম পেস্টি শীট যেটা ভেজে রেখেছিলাম সেটা। তো এখন সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব, যেভাবে ঠিক আমরা ভর্তা করি ওইভাবে, কিন্তু এইটা একটু গুঁড়ো গুঁড়ো বা ঝুরো ঝুরো থাকবে। ঝুরঝুরে অবস্থায় এইটা কিন্তু খেতে বেশ মজা লাগে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ যে যার স্বাদ মতো ব্যবহার করতে পারবে। তো এখন এটা একটা সাইডে রেখে দিলাম। এ পর্যায়ে এখানে আমি দোকানের পেস্টি শীট অর্থাৎ যে কোনো সুপার শপে কিন্তু এই পেস্টি শীটটা পাওয়া যায়, খুবই অল্প দামে পাওয়া যায়। বাসায় কিভাবে পেস্টি শীট তৈরি করবেন সেই রেসিপিও কিন্তু আমি আমার চ্যানেলে ছাড়বো ইনশাল্লাহ। আপনারা কমেন্ট করে বলবেন যে আপনাদের এই বাহিরের পেস্টি শীট পছন্দ নাকি বাসায় তৈরি শীট। তো বাসায় তৈরি শীটটা হলে একটু ভালো হয়। তো আমি যেহেতু আমার বাসায় মেহমান ছিল এজন্য ঝটপট তৈরি করার জন্য এই শীটটাই কিন্তু ব্যবহার করেছি। তা না হলে আমি বাসায় শীটটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিতাম। তো আমি এখানে একটি শীট থেকে 3 পিস বের করে নিয়েছি, অর্থাৎ লম্বা লম্বা করে কেটে নিয়েছি 3টা। আপনারা দেখুন আমি কিভাবে এই শীটটাকে ভাঁজ করছি। তো আমি এখানে এই শীটটাকে প্রথমে একটি ভাঁজ করে দিলাম, তারপরে উল্টা দিকে আরেকটি ভাঁজ দিলাম। এ পর্যায়ে দেখুন খুব সুন্দর একটা কোণের মতো তৈরি হলো। এই কোণের ভিতরে আমি এখানে গোলানো ময়দা ব্যবহার করেছি। এখানে ময়দা আমি আগে থেকেই গুলে রেখেছি। এই গোলানো ময়দাটা সাইড দিয়ে দিলাম, এতে করে খুব ভালোভাবে সিল হয়ে যাবে। তো দেখুন এই যে খুব সুন্দর একটা কোণ তৈরি হলো। তো এর ভিতরে আমি যে পুরটা রেডি করে নিয়েছি সেই পুরটা দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণে কম বেশি করা যাবে, তবে আমি এখানে মিডিয়াম করে দিয়েছি। বেশি পুর হলে এক্ষেত্রে কিন্তু ভাঁজ দিলে অতটা সুন্দর হবে না। তো আমি খুব ভালোভাবে পুরটা দিয়ে যে সাইডের অংশ আছে ওইটাতে ময়দা লাগিয়ে এই যে সিল করে নিলাম। খুবই সহজ, এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে তৈরি করলাম। একে একে আমি সবগুলো সামোসা তৈরি করে নিয়েছি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছিলাম চুলা, সেটাতে একে একে আমি সবগুলো সামোসা দিয়ে দিচ্ছি। তো এখানে চেষ্টা করবেন মিডিয়াম টু লো ফ্লেমে রাখার, এতে করে যে শীটটা দিয়ে আমি তৈরি করেছি এইটা অনেক বেশি ক্রিস্পি হয়। সময় নিয়ে যে কোনো কিছু ভাজাভাজির কাজ করলে এইগুলো অনেক বেশি ক্রিস্পি হয়, খেতেও বেশ মজা লাগে। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করবেন, এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। চাইলে পেজ ফলো করতে পারেন। তো কথা বলতে বলতে দেখুন গোল্ডেন ব্রাউন করে ভাজা শুরু করে দিয়েছি। পর্যায়ে আমাদের সামোসাতে অনেক সুন্দর কালার আসতে শুরু করেছে। একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই যে রেডি হয়ে গেল আমাদের মজাদার বাসায় তৈরি সামোসা। দেখুন কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। সবাই কিন্তু বাসায় একবারের জন্য হলেও আমার রেসিপি ফলো করে ট্রাই করবেন। আর ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের রেসিপি।